আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পারফেক্ট এবং মুচমুচে বেগুনের রেসিপি। তো একটি সাধারণ উপকরণ দিয়ে এই পারফেক্ট এবং মুচমুচে বেগুনিটি আমি বানিয়ে নিয়েছি। আর এইভাবে বেগুনি বানালে প্রায় অনেক সময় ধরেই কিন্তু মুচমুচে থাকবে। তো চলুন দেখে নিই কী করে এই মজাদার এবং পারফেক্ট মুচমুচে বেগুনিটি বানিয়ে নিয়েছি। বেগুনিটি বানাতে অবশ্যই প্রয়োজন হবে বেগুনের। আপনারা লম্বা যে বেগুনগুলো রয়েছে সেই বেগুনও নিতে পারেন, এই ধরনের বেগুনও নিতে পারেন, আবার গোল বেগুনও নিতে পারেন। যেভাবেই নেন না কেন বেগুনগুলো এভাবে কেটে তারপর সামান্য একটু লবণ, সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখবো। তারপর মুচমুচে এই বেগুনিটি বানানোর জন্য আমি এখানে কয়েকটি উপকরণ নিয়ে নেব। প্রথমে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ বেসন, তার সাথে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো। এর গুঁড়ার পরিবর্তে কিন্তু আপনারা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। তো একটি ছাঁকনির সাহায্যে এই বেসন আর চালের গুঁড়োটা আমি একটু চেলে নিচ্ছি। বাদবাকি যে দানাগুলো রয়েছে সেগুলোকে আমি ফেলে দেব। তারপর এখানে বাদবাকি উপকরণগুলো আমি মিশিয়ে নেব। প্রথমে দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, কালারের জন্য সামান্য একটু জর্দা কালার দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো। তারপর অল্প অল্প পানি দিয়ে এই সবগুলো উপকরণকে প্রথমে ভালো করে মথে নিতে হবে। একসাথে পানি দিতে যাবেন না, এতে করে কিন্তু মিশ্রণটি পাতলা হয়ে যাবে এবং এভাবে মথে না নিলেও মিশ্রণটি খুব বেশি ভালো হবে না। তাই চেষ্টা করুন অল্প অল্প পানি দিয়ে প্রথমে বেসনগুলোকে মথে নিতে। এখানে আমার প্রায় 1.5 কাপের মতো পানি লেগেছে, আপনাদের কম বা বেশিও লাগতে পারে, তো সেই অনুপাতে দিয়ে নেবেন। কিন্তু মিশ্রণটি কেমন হবে তা আমি আঙুল উঠিয়ে দেখিয়ে দিয়েছি। তারপর দিয়ে দেবো সামান্য একটু সয়াবিন তেল। তারপর মিশিয়ে নিলে কিন্তু এই মিশ্রণটি রেডি হয়ে যাবে বেগুনি বানানোর জন্য। তারপর আগে থেকে যে বেগুনগুলো আমি মরিচ এবং লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম সেগুলো প্রায় অনেক নরম হয়ে গিয়েছে। তো এবার ডুবো তেলে ভাজার জন্য প্রথমে একটি একটি করে এই বেগুনের স্লাইসগুলোকে নিয়ে নেব এবং বেসনে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু ফুলে গিয়েছে। আর আমার সুবিধার্থে আমি কিন্তু কাঁটা চামচের সাহায্যে এই বেগুনিগুলোকে উল্টিয়ে দিচ্ছি। চাইলে আপনারা যে কোনো কাঠি অথবা ছাঁকনির সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে বেগুনিগুলোকে লাল লাল করে ভেজে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন বেগুনিগুলো কতটা লোভনীয় লাগছে। এভাবে করেই কিন্তু আমি বাকি সবগুলো বেগুনি ভেজে নেব। তো এইভাবে যদি আপনারা বাসায় বেগুনি বানানোর জন্য ট্রাই করেন সেক্ষেত্রে কিন্তু পারফেক্ট এবং মুচমুচে বেগুনিটি খেতে পারবেন। তো রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার ভিডিওতে লাইক দিয়ে আমার সাথে থাকবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।